এই দেখুন মায়ের হাতে আছে বরবটি আর আমার হাতে আছে চিংড়ি। চিংড়ি মাছের সাইজটা দেখুন কি সুন্দর সাইজটা, এক সাইজের চিংড়ি মাছ। তো এই বরবটি দিয়ে যাই রান্না করি কেউ খেতে চায় না। যখন এই চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটাটা বানাই তখন কিন্তু সবাই চেটে পুটে খায়, দারুণ লাগে গরম ভাত দিয়ে খেতে। তো আজকে পুরো রান্নাটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, শুধু চিংড়ি মাছ আর বরবটি নয়, সাথে থাকছে একটা চিকেনের নতুন আইটেম। আজকে দম চিকেন রান্না করব। তো চিকেনের কোনো রকম ঝামেলা নেই, যারা চিকেনে রান্না করতে জানেন না তাদের জন্য একদম স্পেশাল একটা রান্না। নাড়া নাড়ি কষাকষি কোনো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র দমে রান্নাটা হয়ে যাবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে চিকেনটা রান্না করছি। এখানে 1 কেজি 250 চিকেন আছে। আর চিকেনের পিসগুলোকে দেখুন, এইরকম বড় বড় করে চিকেনের পিসগুলোকে করে নিয়েছি। আর পরিষ্কার করে ধুয়ে চিকেনটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। নাও নাও, তুমি কাটাকুটিগুলো করে নাও, আর আমি আবার চিংড়ি মাছগুলো বেছে নিই। ঠিক আছে, মা আজকে মাছ ভাজার দায়িত্ব নিয়েছি। আমার চিংড়ি মাছ ভাজতে ভালো লাগে গো, আর বড় বড় মাছ কাটতে পারি না, জানো তো। তার জন্য তো আমি আছি। হ্যাঁ, তুমি ওই এত বড় বড় মাছগুলো কেউ বাঁচো, আমি শুধু দেখি, আমি নাড়তেই পারবো না। ওই জন্য চিংড়ি মাছের কোনো ঝামেলা নেই, বেশ খোলা ছাড়িয়ে দিলাম, হয়ে গেল। এইরকম সাইজ করে বরবটি কেটে নেব। আর আজকে চিংড়ি মাছগুলো সেরা সেরা, যেমন দেখতেও সুন্দর আর তেমন বড় বড়। না, সব মাছের থাকে না জানো, এটা নেই। প্রত্যেকটা বরবটি খুব ভালো জানেন না। হ্যাঁ, একটা বরবটি কিন্তু পোকা নেই। সবগুলি করে ফেলবে তো না, দুটো রেখে দিই, অনেকটা হয়ে যাবে। এইগুলো থাকবেন। ওই চাউমিন ফাউমিন করো তো। এইরকম ওয়েদারটা থাকলে কষ্ট হয় না। হ্যাঁ, ভালো লাগে। রোদটা দিলে রোদ দিলে লেগে যাচ্ছে, আর দেখতে হবে না, বাঘের মতন। ওরে বাপরে, বাঘ আর যত দিন যাচ্ছে অতিরিক্ত গরম পড়ছে। বুবলু সোনা স্কুল থেকে সোজা চলে এসেছে মায়ের কাছে। দেখুন জামাটাও চেঞ্জ করেনি, আগে মাকে জড়িয়ে ধরে ফেললো, জামাটাও খোলে নেও। হয়েছে, মাকে দেখা হয়ে গেছে। এখনো হয়নি, এখনো হয়নি, আরো দেখবে। রান্না শুরুর আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, এবার একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনি, তুই স্কুলে দিদিমণিদের কাছে যেটা বলে ফেলি না, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পড়তে পড়তে। আমি চিকেন খাবো, রান্না করবে। করবো তো, একটু অপেক্ষা করো, এক্ষুনি রান্না হবে। কেন? মাংস আছে আমাদের বাড়িতে, মাংস চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ। তোমার বাড়িতে মাংস রেখে এসেছি তো। কাজু বাদাম আর পোস্ত বাটা হয়ে গেল। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মা, তুমি রান্না করো, আমি আসছি। এসো, টাটা। একটু কসৌরি মেথি ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। কসৌরি মেথি হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর একটা ভাজা মশলা ভেজে নিচ্ছি, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে ভেজে নিচ্ছি। এতে ঢেলে নিচ্ছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে বরবটি কলাইগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব। 3-4 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। গরম গরম গুঁড়িয়ে নিতে হবে, তবে মিহি মতন হবে। হয়ে গেছে, আর করছি।
একেবারে হালকা করে বরবটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। এখনকার কচি বরবটি তোমার দিতে না দিতেই সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি শুকনো লঙ্কা, রসুন, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, নাড়াচাড়া করে 2 মিনিট চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বরবটি, সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভালো করবো না। দেখবে আজ তোমার এই বরবটি মাখা সবাই চেটে পুজো খাবে। একটু ঠান্ডা হলে মাখবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নেবো। আমার একটু পেঁয়াজ বেরেস্তা লাগবে। এদিকে আমার বরবটি চিংড়ি মাছ ঠান্ডা হয়ে গেছে, যেটা ফেলবো। এদিকে আমাদের পেঁয়াজ বেরেস্তা একদম রেডি। এই দেখুন আস্তে আস্তে বাদামি কালার চলে এসেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই বাটাটা। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন জলটা শুকিয়ে গেছে, আর কড়া থেকে যখন এরকম উঠে আসবে, যেরকম মাখো মাখো হয়ে যাবে, তখন যেন একদম রেডি হয়ে গেছে। এবার দম চিকেনটা রান্না করব। কড়াইতে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি আদা রসুন বাটা 2.5 চামচ মতো দিলাম, কাজু বাদাম পোস্ত বাটা, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, কসুরি মেথি একটু এইভাবে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা, পেঁয়াজ বেরেস্তা, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই মশলার জায়গাটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো, একেবারে এই 1 কাপ মতো জল, এর থেকে বেশি জল লাগবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, উনানে বসিয়ে দিলাম। উনানের মধ্যে অনেকটাই আঁচ হয়ে গেছে, যেহেতু আমি কিছুক্ষণ মাংসটাকে করার মধ্যে ঠিকঠাক করছিলাম, উনানটা ধরিয়ে দিয়েছি। আর কোনো কাজ নেই, এবার শুধু একদম হালকা আঁচেতে আস্তে আস্তে বসে বসে জাল করতে হবে। এই জাল দিতে থাকবো একদম অল্প করে। প্রথমে তো একটুখানি জালটা দিয়ে নিচ্ছি 2-3 মিনিট, যাতে উনানটা একটুখানি গরম হয়ে যায়, তারপরে তো আঁচটাকে কমিয়ে দেবো। একেবারে হালকা আঁচে বসানো থাকবে প্রায় 30 থেকে 35 মিনিট। আমার মতো উনানে রান্না করলে আস্তে আস্তে জাল দিতে হবে বসে বসে। আর যদি গ্যাস ওভেনে রান্নাটা করেন, তাহলে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে সিম করে দিয়ে সরে চলে যাবে, আর ফিরে আসবেন সেই 35 থেকে 40 মিনিট পরে, এসে দেখবেন চিকেন রান্না হয়ে গেছে। উনানের পাশ থেকে সরে যাওয়া যাবে না, তাহলে উনান নিভে যাবে। প্রথমে 3-4 মিনিট উনানটা ধরানোর জন্য একটুখানি জালটা দিয়েছিলাম, তারপর দেখুন কমিয়ে দিয়েছি, একেবারে আস্তে আস্তে জ্বলছে। এরকম আঁচে আস্তে আস্তে চিকেনটা হতে থাকবে। মা আমার চান হয়ে গেছে, আমি চান করে দেখেছি ছড়া। তাই এই তো আমারও রান্না হয়ে এসেছে, প্রায় 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলবো, একবারের জন্য ঢাকা খুলিনি। দেখুন চিকেনটা আস্তে আস্তে হচ্ছিল, কত জল বেরিয়েছে চিকেন থেকে। এবার আমি একটুখানি জালটা জোরে দিয়েছি, তো জলটাকে আর একটুখানি শুকোনোর জন্য, কারণ চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। একটা চিকেন তুলে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে, সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো এইরকম গ্রেভিটা রেখেই আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটুখানি বেরেস্তা রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে দিলাম।
কড়াই দম চিকেন আমাদের একদম রেডি। আমি শুধু ভাপা চিকেন বলে ফেলছি, ভাপা চিকেনও বানিয়েছিলাম দিদি একবার। আমাকেও দিতে হবে, আমি জানি না। বাবা দিদিকে খাইয়ে দিচ্ছি গো। আগে বাটাটা দিয়ে খাও, তারপর চিকেনটা দেবো, কারণ চিকেনটা দিয়ে দিলে আর বাটাটা তোমরা হাত দেবে না। বাবা মেয়েকে, বাবা মেয়ে দুজনেই চিকেন ভক্ত, ঠিক আছে? আর মাঝখানে টাবু ঠিকই, 3 বাবা মেয়েটি চিকেন ভক্ত। বাটা দিয়ে আগে খেয়ে নাও। আমাকে বাটা দিতে বলো। বাটাটা তোমার ঝাল লাগবে না? খেয়ে বলো দেখি। দেখি বলতে পারো কি? চিংড়ি মাছের সেন্ট পাচ্ছি। দেখি বাবু বল। আর দেখো না কেমন দেখতে, দেখো এরকম করে সেই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে। হ্যাঁ বলো, খেয়ে বল। তোর বাবা এখন কিছু বলতে পারে? আমি বাবা বুঝতে পারছি না, আর সময় নষ্ট করে লাভ নেই। যেটা তোমাদের কারো খেতে ভালো লাগে না, কিন্তু এইটা করলে তোমরা খুব খাও। লাউ, কুমড়ো, না না, তারপরে ঝিঙে, ধুদুল, হুঁপো, লাউয়ের পাতা তো ওগুলো ভালোই। তবু খাও। একটা জিনিস একদমই খেতে চাও না, তরকারি করলেও খেতে চাও না। শিম, বরবটি, আমাকে মাংস, আস্তে আস্তে লাইন আসছে, বলো। ঝিঙে, বরবটি, বরবটি। আরে বাবা বলে ফেলেছে বরবটি। বরবটি কড়াই। কি মা? মাংস, চিংড়ি। এই তো মাংস দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। তোমার বাটাটা ঝাল লাগবে, যে তোমার চিংড়ি মাছ দিয়েছি। আমি একটু ঝোল দিয়ে মেখে দিচ্ছিলাম। দিদি সব খেয়ে নিয়েছে। ঝোল দিয়ে মেখে দিই। এইরকম করতে হবে, বুঝলো তো? ঠিকই করেছো। এইরকম করলে তাহলে আর অসুবিধা আমি হবে তো না। বলছিলাম বন্ধুদের যে আমাদের বাড়িতে বরবটি রান্না করলে কেউ খাবে না, এই বাটা করলে দেখবেন একদম। তো সবসময় সবটা হয় না, বেশিরভাগ রান্নাই তো আমাদের এখানে হয়, ঘুরিয়ে ফিরিয়ে হয় সব। তাছাড়া দেখো, এখানে রান্না হচ্ছে একটা আলাদা। আলাদাই স্বাদ। যে জিনিসই তুমি রান্না করো, যেটা বাড়িতে হবে তার থেকে এখানে স্বাদ বেশি হবে। একদম একদম, এটা ঠিক কথা। বাড়িতে একই জিনিস রান্না করবো, আলাদা স্বাদ। আবার আমিই করবো, আবার এখানে রান্না করবে একরকম। এখানে যে একই ভাবে মাটির বাড়িতে উনানে, বলছে। মাটির উনানে কাঠের জালে, বুঝেছো, এর স্বাদই আলাদা। হুম। কারণ বাড়িতে তাছাড়া হলে এখানেও অনেক সময় দিয়েও হয়। অনেক সময় দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে। আর বাড়িতে কি, বাড়িতে ওটা সবসময় না হয়। তাড়াহুড়োর মধ্যে করা হয়। ওটা সব বাড়িতেই হয়। জল দাও, জল। জল, আচ্ছা জল দিচ্ছি। কোনো রকম ঝাল না দিয়ে বুবলুর জন্য বাড়িতে চিকেন রান্না করে দিয়েছিলাম। এই যে একটু পাতলা পাতলা ঝোল করেছিলাম, ও যাতে মেখে মেখে খেতে পারে। এটা খুব ছাট হয়েছে। তোমার ঝালই দিইনি। ঝাল নয় গো, স্বাদ ও বলছে। স্বাদ হয়েছে, সরি সরি, স্বাদ হয়েছে, থ্যাংক ইউ। আজকে চিকেনটা এটা কি কালার কিভাবে বানিয়েছি খেলে বলবে আবার আরে বাবা, বানাবে। ঠিক আছে, তুমি দাও তো তাড়াতাড়ি। কি করে কি বানিয়েছো সে পরে দেখা যাবে। এখন কড়াই দম চিকেন। আমার বর্ণিতা মা বসে আছে, কখন চিকেনটা মা আমার পাতে দেবে। না আমাকে আমাকে কেন ঝাল দিলে না গো? তোমার তো ঝাল লাগলো, ওই জন্য দেয়নি। কেন বাবা? ঝাল খাবে, খাও একটুখানি। ঠিক আছে, আমাকে এই বুঝতে পারছি, জানো ঠিকই করেছো যে ওই বরবটিটা আগে দিয়েছো। তাহলে পরেই থাকতো, এটা খেয়ে নিলে। চিকেন লাভার বাবা দিদি, আলাদাই লেভেল। তোমাদের বন্ধুদের যখন পিকনিক হবে, এবার এই রান্নাটা করে যাবে? এই রান্নাটা করে খাওয়াবে বন্ধুদের। তুমি তো এডিটিং করতে করতে দেখতে পাবে কিভাবে রান্নাটা করেছি, সেম ভাবে একবার করে খাওয়াবে। এসব নাড়ানাড়ি কোনো ঝামেলা নেই, সবকিছু আমাদের মাখিয়ে, ঝামেলা ছাড়া রান্না ওই তো চাই। ঝামেলা ছাড়াই তো, সবকিছু মাখিয়ে শুধু বসিয়ে দাও, একদম সিম করে দিয়ে গ্যাসটাকে বাহ, দিয়ে দেবে, সরে চলে যাও। হয়ে যাবে। বাহ, আর এরম রান্নাই আমাদের চাই। 30-35 মিনিট পরে ফিরে এসে দেখবে চিকেন হয়ে গেছে। ধরে যাবে না যেটা। না, চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়বে, কিচ্ছু ধরে যাবে না। বাহ, তুমি শুধু বাবাকে নতুন নতুন সহজ রান্না শেখা, আর বাবা বন্ধুদের সাথে পিকনিক করবে। ওসব করলে হবে না, আমাদের মতো করে খাওয়াবে নাকি? নিশ্চয়ই। আগে শিখি, আগে শোন, বন্ধুদের ওপরে এক্সপেরিমেন্ট করতে হবে। ওদের কোনো ব্যাপার নেই, কেমন স্বাদ হোক না হোক, ভালো হলে তারপর বাড়িতে। এই ভুলে গেছিস, তোর বাবা এর আগে যে নিজের আছে পিকনিক ফিকনিক যেমন করে, 2-1 বার করলে এখানে মটন রান্না করলে, চিকেনে তো করেছে, চিকেন মটন করেছে। হ্যাঁ, এই ধরনের রান্না। ওখান থেকে শিখে এসে এখানে হচ্ছে, আর এখান থেকে শিখে ওখানে যাচ্ছে, এরকম হচ্ছে।